বাড়িতে অর্ডার হয়েছে যে আলুর ভুজিয়া খাবে। চায়ের সঙ্গে চা বসিয়ে দিয়েছি আর চা বসাতে বসাতেই তাড়াতাড়ি করে এই আলু সেদ্ধগুলো করে নিয়েছি। আলুটা সেদ্ধ করার পর তারপরে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করার পর তারপরে কিছু মশলা মিশিয়েছি, সেগুলোর মধ্যে একটু প্রথমে বেসন নিয়েছি, 1.5 কাপ মতো বেসনটা প্রথমে চেলে নিয়েছি, কারণ বেসনের মধ্যে অনেক সময় দানা গুটলি থাকে। এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল মতো তো দিতেই হবে, তা লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। এরপরে এই আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেই আলু গ্রেটকে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে একদম রুটি লুচি করার মতন যে ডো, সেই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডো থেকে তারপরে একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিলে তাহলে যখন আমি এই ভুজিয়াগুলো বানাবো সেগুলো বেশ সুবিধা হবে। আর এইরকম এই যে হাতে একটা আমার বাড়িতেই এরকম গ্রেটার ছিল, সেইটা দিয়ে এরকম করে করে এই সমস্ত ভুজিয়াগুলো বানিয়ে নিয়েছি। মেশিন তো নেই বাড়িতে, তো মেশিন নেই তো কী হয়েছে, মেশিন ছাড়াও তো এগুলো করা যায়। তো এইগুলো এইভাবে করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে একদম পুরো ভাজা হয়ে গেছে, আর সাথে সাথে চা হতে হতেও দেখলাম এই ভুজিয়াগুলোও তৈরি হয়ে গেছে। আর বাড়িতে সন্ধেবেলাতে 1 কাপ চায়ের সঙ্গে যখন এইগুলো আমি পরিবেশন করলাম, সবাই তো বললো, বাহ কী বানিয়েছো, দারুণ খেতে হয়েছে, আর ভীষণ মুচমুচেও হয়েছিল খেতে। তোমরা যদি পারো তাহলে এই রকম পদ্ধতি অবলম্বন করে এই ভুজিয়াগুলো বানাতে পারো। আর বাজার থেকে কেনারই বা কী দরকার, বাজারে যখন বাড়িতেই যখন তৈরি করা যায়।